টোপা, নারকেল, বোম্বাই, শুটকো, ডবকা। না না, এগুলো আসলে নাম। পদবিটা হচ্ছে কুল। বছরে মাত্র 2 মাসের সংসার, তাই আমিও নিয়ে এসেছি আমার সংসারে। সবার আগে সব বংশ পরম্পরা ছিঁড়ে ফেলে পূর্ণ লগ্নে ভালো করে স্নান করিয়ে নিন। এরপর প্রেসারে গৃহপ্রবেশ ঘটিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য নুন এবং সামান্য হলুদ, 1 কাপ জল দিয়ে দরজা বন্ধ করে দিন। এদিক ওদিক না তাকিয়ে সোজা প্রেসারে 3টে সিটি খাওয়ার পর চেহারাটা ঠিক এরকমই হবে। আসুন এবার একটা আশীর্বাদের মশলা তৈরি করা যাক। 5 ফোড়ন, ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে কড়াইতে দিয়ে উথাল পাথাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিন। এবার ফোড়নের পালা। কড়াইতে তেল গরম করে সামান্য হিং, সঙ্গে গোটা জিরে। ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব সেই প্রেসারে সিদ্ধ করা কুলটা। কুল যখন কড়াইতে ব্যাকুল হয়ে উঠবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। আচ্ছা, এবার কিন্তু মিষ্টির পালা। আপনারা চাইলে চিনি বা বাতাসা বা গুড় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমরা ব্যবহার করলাম বাড়ির গোপাল ফেরত বাতাসা দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন সব বাতাসা গলে সব মিশে গেছে তখন দিয়ে দিতে হবে ভাজা মশলাটা। এবার ব্যাস, আর 1-2 মিনিট ফুটান, তারপরে নামিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে খান আর কুলের বংশ বিস্তার করে যান।